আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। কাঁচা আমের জন্য আমি লবণ তৈরি করব, মানে মশলা তৈরি করব। কাঁচা আম খাওয়ার জন্য মশলা তৈরি করব। আমি নিয়েছি ধনে নিয়েছি, এটাকে ভেজে নিব। ধনে, জিরা আর শুকনো লঙ্কা এগুলাকে আমি ভেজে নিব তাওয়াতে, ভালো করে লাল করে ভেজে নিব। তাওয়াতে ভেজে নিব, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গন্ধ বের হয়েছে। এবার আমি এটাকে লবণ ভাজবো, একটু লবণটা একটু ভেজে নেব। লবণটাও ঝরঝরা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার মিক্স করে দেব এটাকে। যতটুকু মশলা নিবা ততটুকু পরিমাণে ওই হিসাবে তুমি লবণ নিবা। লবণটা ঝরঝরা হয়ে যাবে। এবার একটু ঠান্ডা হোক, তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব। মিক্সার গ্রাইন্ডারে বেটে নিব। এই অর্ধেক ছোলার চানাচুরটা আমি এর সাথে মিক্স করব। অর্ধেক ছোলার যেটা চানাচুর থাকে, এই দানা দানা চানাচুরটা খেতে খুবই টেস্টি লাগে। লবণ তৈরি করলে খুবই টেস্টি লাগবে। একটু ঠান্ডা হোক, তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে সব কিছু মিক্স করে বেটে নিব। বাটিটা একদম শুকনো থাকবে, এটাতে আমি বেটে নিব। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি। শিলওয়ালা আম খুবই টেস্টি লাগে, শিল দেওয়া যেটা আম থাকে খুব টেস্টি লাগে, খেয়ে দেখুন। এবার আমি লবণটা মিক্স করে দেব। ঝাল সেই হয়েছে, যতটা ঝাল খাবা ততটা লঙ্কা দিবা। আমার অনেকটা ঝাল হয়ে গেছে, খুবই টেস্টি লাগছে। আমটা সেই হয়েছে, 2 মাস ধরে রেখে দিবা, 2 মাস পর্যন্তও থাকবে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।